দেশের রাজনীতিতে এখন তুমুল আলোচিত এক ইস্যু হয়ে উঠেছে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক বা পিআর নির্বাচনী ব্যবস্থা। এই ব্যবস্থাকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে স্পষ্ট মতভেদ তৈরি হয়েছে। কেউ বলছে গণতন্ত্রের বিকাশ ঘটবে, আবার কেউ বলছে এই ব্যবস্থার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা বিপন্ন হবে। এর পক্ষে বিপক্ষে চলছে তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা, কিন্তু এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি জাতীয় ঐক্যমত্য কমিশন। চলতি বছরের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হতে পারে জাতীয় নির্বাচন। সেই প্রস্তুতিতেই রাজনৈতিক দলগুলো ব্যস্ত। বড় ছোট সব দলই নিজ নিজ কৌশল ও অবস্থান তৈরি করছে। এরই মধ্যে সংস্কার কার্যক্রম জোরে সোরে চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে এনসিপি, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি দল। তাদের মতে এই পদ্ধতির মাধ্যমে একনায়কতন্ত্র কায়েমের পথ রোধ হবে। একই সঙ্গে ছোট দলগুলোরও জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ নিশ্চিত হবে। অন্যদিকে বিএনপিও তাদের মিত্র রাজনৈতিক শক্তিগুলো বলছে এই পদ্ধতি বাস্তবায়নের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে। তারা বিদ্যমান প্রার্থী ভিত্তিক নির্বাচন ব্যবস্থাই অব্যাহত রাখতে চায়। পিআর ব্যবস্থা হলো এমন একটি পদ্ধতি যেখানে কোনো দল যদি জাতীয়ভাবে 30% ভোট পায়, তবে সংসদেও তারা ঠিক ততটাই আসন পাবে, অর্থাৎ 90টি আসন। এখানে কোনো নির্দিষ্ট আসনে জয় পরাজয়ের হিসাব নেই, বরং গোটা দেশের ভোট গণনার ভিত্তিতেই নির্ধারিত হয় সংসদে আসন বন্টন। এর ফলে পরাজিত প্রার্থীর বিপুল ভোট আর অপচয় হয় না, যেমনটি হয় বর্তমান ব্যবস্থায়। উদাহরণস্বরূপ, যদি কেউ 1 লাখ ভোট পেয়ে পরাজিত হয়, তবে তার ভোটের কোনো মূল্য থাকে না, যদিও সেই প্রার্থীর পেছনে ছিল এক বিশাল ভোটার গোষ্ঠী। পিআর পদ্ধতির সমর্থকরা বলছেন এই ব্যবস্থায় গণতন্ত্র আরো অংশগ্রহণমূলক হবে, সংসদে বৈচিত্র্য বাড়বে, এমনকি ছোট দলগুলোর জন্য থাকবে বাস্তবসম্মত প্রতিনিধিত্বের সুযোগ। অন্যদিকে সমালোচকরা আশঙ্কা করছেন এতে জোট সরকার গঠনের প্রবণতা বেড়ে যেতে পারে, ফলে রাজনীতিতে অস্থিরতা তৈরি হতে পারে। এছাড়া প্রশ্নও উঠছে, বাংলাদেশে আদৌ এই পদ্ধতি কার্যকর সম্ভব? তবে একটি বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষভাবে আলোচনা চলছে। পিআর পদ্ধতির ফলে নিষিদ্ধ আওয়ামী লীগের পুনর্বাসন কি সম্ভব? কেউ কেউ বলছেন এই পদ্ধতি বাস্তবায়িত হলে আওয়ামী লীগ আবারও নির্বাচনী রাজনীতিতে ফিরে আসতে পারে, কিন্তু বিশেষজ্ঞদের মতে পিআর পদ্ধতির সঙ্গে এই বিষয়টি সরাসরি সম্পৃক্ত নয়। এটি একান্তই রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। যদি বর্তমান ব্যবস্থায় বহাল থাকে এবং আওয়ামী লীগের কিছু নেতা স্বতন্ত্র পরিচয়ে নির্বাচন করেন, তাহলে তাদের জেতার সুযোগ একেবারেই অস্বাভাবিক নয়। গোপালগঞ্জ, ফরিদপুর, গাজীপুরের কিছু আসনে তাদের শক্ত অবস্থান এখনো রয়েছে, তাই নির্বাচন যে পদ্ধতিতেই হোক তাদের ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনো পর্যন্ত এই পদ্ধতির ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তাই দেশের মানুষ তাকিয়ে রয়েছে ঐক্যমত্য কমিশনের দিকে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।